নমস্কার বন্ধুরা, মালপোয়া তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে দেখাবো রাঙা আলুর মালপোয়া। একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম কম উপকরণে তৈরি, খেতে কিন্তু অসাধারণ হয়। এর আগেও রাঙা আলুতে আমি বিভিন্ন রকমের মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন পান্তুয়া, রাঙা আলুর জিলিপি এবং রাঙা আলুর ল্যাংচাও শেয়ার করেছি। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন, তাই আজকে নিয়ে এসেছি রাঙা আলুর মালপোয়া। রাঙা আলুর মালপোয়া বানানোর জন্য এখানে আমি 3টে রাঙা আলু খোসাটা ছাড়িয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে 3টে চিড়িতে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রেটার দিয়ে ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। এর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে বেশি। দেখুন খুব সুন্দর গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এবার একটা বড় বাটির মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি। দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো থেতো করা মৌরি। মৌরি দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়, আর মালপোয়াতে মৌরির ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন। এবার এই উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমুলের যে 10 টাকার দুধ পাওয়া যায় গুঁড়ো দুধ, সেটা কিন্তু আমি একটু গরম জলে গুলে নিয়েছি, 1.5 কাপ মতো গুলে নিয়েছি। এবার 1 কাপ দুধ দিয়ে এর মধ্যে অল্প অল্প দুধটা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দুধের পরিমাণটা কিন্তু একসঙ্গে বেশি দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আমি। দেখুন হাত দিয়ে এইভাবে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে 1 কাপ দুধ আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড এমনি যে প্যাকেটে দুধ পাওয়া যায় সেটাও দিতে পারেন। দেখুন আরও হাফ কাপ দুধ আমি অল্প অল্প দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পুরোটাই 1.5 কাপ দুধ লেগে গেছে। যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি সেই কাপ মেপে কিন্তু দুধটা নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক ব্যাটারটা ঠিক এরকম হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 10 মিনিট। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো 1 বাটি চিনি। চিনির মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি মতো জল। যে বাটি বা কাপ মেপে আপনারা চিনিটা নেবেন সেই বাটি বা কাপ মেপে কিন্তু জলটা নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম টু হাই আছে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই চিনি শিরাটাই কিন্তু একটু চিটচিটে মতন তৈরি হবে, এখানে কোনো 1 তার বা 2 তারের শিরা হবে না। আর এই চিনির রসটা কিন্তু একটু পাতলাই হয়। দেখুন এটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হয়েছে, সুজিটা ফুলে। আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মালপোয়া ভাজার জন্য কড়াইতে আমি দেখুন বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার কিন্তু দিয়ে দিতে হবে। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ড পর দেখা যাবে এরকম উপরটা ফুলতে শুরু করেছে। এই রাঙা আলুর মালপোয়াটা কিন্তু খুব একটা বেশি ফোলে না, ঠিক এরকম হবে। এবার উল্টে পাল্টে মিডিয়াম লো টু মিডিয়াম আঁচে কিন্তু একটু ভেজে নেব লাল করে।
দেখুন দুপাশটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে তোলার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু তেল কিন্তু এতে বেশি আর লাগবে না। একটা তুলে নেওয়ার পর আরেকটা আমি একইভাবে ভেজে নেব। দেখুন এইভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নিচ্ছি। আর এদিকে চিনির রসটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে মালপোয়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এই উষ্ণ চিনির রসে কিন্তু দিয়ে দিতে হবে। চিনির রসটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় একটু হালকা গরম করে নেবেন। চিনির রসে দিয়ে মালপোয়াগুলো কিন্তু 1 মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে রেখে দেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার পড়ে না, একদম কম সময়ের মধ্যে এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন 1 মিনিট রাখার পরে এগুলো আমি এবার চিনির রস থেকে তুলে নিচ্ছি। একদম কম উপকরণে দারুণ সুস্বাদু মালপোয়া তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই হোলির দিনে এইভাবে রাঙালুর মালপোয়া বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই বানাবেন।